আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি ঝটপট সহজ রেসিপি দেখার জন্য। আজ বানাবো সুজি দিয়ে খোলা জালি পিঠা। যদি সকালে নাস্তা বানানোর সময় কম থাকে অথবা সহজ হেলদি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তেল ছাড়া, চালের গুঁড়ি ছাড়া কিভাবে অল্প সময়ে খোলা জালি পিঠা বানাতে পারবেন, সেই রেসিপিটি শেয়ার করব আজ। তো চলুন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে একটা ব্লেন্ডারে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। তো ভিউয়ার্স, সুজিটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা অবস্থাতেই দিয়েছি। এবার দিয়ে দিব আধা চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। তো ভিউয়ার্স, অবশ্যই কুসুম গরম পানিটাই অ্যাড করবেন। তো 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম মিহিভাবে। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার এই সুজির মিশ্রণটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। তো এখনো এটা কিন্তু খুবই ঘন অবস্থাতে আছে। তো আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো। তো আমাদের এর চেয়ে পাতলা ব্যাটার লাগবে, এজন্য আমি এর মধ্যে আরো 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। তো এই পানিটাও কিন্তু কুসুম গরম। এই তো ভিউয়ার্স, তো আমি পানিটা পুরো দেব না, অর্ধেক পানি দিয়ে একটা হ্যান্ড হুইপস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেছে। এবার আরো অর্ধেকটা পানি দিয়ে দিলাম। এবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা। ইচ্ছা করলে কিন্তু আপনারা প্যাকেটের আটাটাও দিতে পারেন। তো ময়দাটাও আমরা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর একটা হ্যান্ড হুইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো ভিউয়ার্স, অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, তা না হলে কিন্তু এটা ভালোভাবে মিশতে চাইবে না। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এটাকেও আমি খুব ভালোভাবে হ্যান্ড হুইপস দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে মিনি প্যাক ইনো গুলো আছে সেটাও দিতে পারেন। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে ভিউয়ার্স। এখন এই সুজির মিশ্রণটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। এটা 10 মিনিট হয়ে গেছে ভিউয়ার্স। আমাদের সুজির মিশ্রণটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই তো এর চেয়ে পাতলা অথবা ঘন করার প্রয়োজন নেই। তো এবার আমরা চলে যাব এটাকে ভাজতে। তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি হাই হিটে। তো পিঠাটা দেওয়ার পরে আমি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, মাঝারি থেকে একটু কমে। এটা ভিউয়ার্স একটু দেখেন, এটা দেওয়ার পরে 10 সেকেন্ডের মধ্যে এই পিঠাগুলো কিন্তু হয়ে যায়। এই তো আমাদের পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন অসংখ্য ছিদ্র হয়েছে আর খুব অল্প সময়ে কিন্তু পিঠাগুলো বানানো যায়। তো ভিউয়ার্স, আমি এভাবে সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুজির খোলা জালি পিঠা। দেখলেন তো কত সহজেই বানানো যায়। আর এই পিঠাগুলো কিন্তু 12 ঘন্টা এরকমই সফট থাকবে। তো কোনো প্রকার তেল অথবা ডিম ছাড়াও এই পিঠাগুলা কত সহজেই বানানো যায়। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।